হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা বেসিকটা একটুখানি আমরা দেখে নিই, ঠিক আছে। হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন, তো এখানে কি হবে তাহলে, তাহলে a reaction which involves both reduction and oxidation simultaneously. Let's say a basic example, just a basic example, carbon plus oxygen giving CO2. So this is the oxidation reaction of carbon, because oxidation reaction of carbon means carbon এর সাথে দেয় addition of oxygen হচ্ছে, এগুলো ছোটবেলায় পড়েছিস, addition of oxygen, removal of hydrogen, addition of any electronegative element, removal of any electropositive element, তারপরে হচ্ছে তোর ইলেকট্রন লুজ। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের অক্সিডেশন, এন্ড দ্য অপোজিট টু ইট, ঠিক আছে, রিভার্স কেস গুলো সেটা হচ্ছে রিডাকশন। নাও ইন আ সিঙ্গেল রিঅ্যাকশন, ইফ অক্সিডেশন এন্ড রিডাকশন both occur simultaneously, like Mg plus HCl giving MgCl2 plus H2. Now magnesium undergoes oxidation while hydrogen undergoes reduction. So it is a single reaction, that single reaction in which one of the reactant undergoes oxidation and another one, the other one undergoes reduction reaction. So this reaction is known as, this kind of reaction are known as redox reaction. আমাদের এটা ফার্স্ট হচ্ছে এটা বেসিক, এখানে কোনো কোশ্চেন আসার বা কিছু নেই, এটা বেসিক কনসেপ্ট। আমাদের মেইনলি ফ্রম দিস চ্যাপ্টার যে মেইন পার্ট সেটা হচ্ছে ব্যালেন্সিং। আচ্ছা এবার ব্যালেন্সিংটা দুটো প্রসেস। আচ্ছা নেহাদের দুটো প্রসেসই করিয়েছে, মানে নামটা শুনেছিস, অক্সিডেশন নাম্বার আর আয়ন ইলেকট্রন মেথড আর আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড, হ্যাঁ। তো ওই দুটোই আমি বেসিক্যালি ওই দুটোই তোদের কোশ্চেনে আসবে, মানে ওটার মধ্যে থেকে এখন যেহেতু আর কোনো চ্যাপ্টার নেই ওই জন্য মেনশন করে দেবে। এমনি নর্মাল যখন কোশ্চেন পেপার আসে ওখানে দুটো অর আসে, মানে দুটো কোশ্চেনে অর আসবে, তোর যে কোনো একটা অক্সিডেশন নাম্বার, ইদার অক্সিডেশন অর না হলে তোর আয়ন ইলেকট্রন মেথডে করতে হবে। ওটা আমার চয়েস, আমি কোন মেথডটা করব। হ্যাঁ কিন্তু এখন যেহেতু সবকটা মানে এখন তো আর শুধু এইটা চ্যাপ্টারটা আছে, তো দুটো ধাপ দিল, একটা অক্সিডেশন নাম্বারে করতে বললো, একটা তোর আয়ন ইলেকট্রনে করতে বললো, তো সেটা দিতে পারো। ওই জন্য দুটো মেথডই মোটামুটি শিখতে হবে। তো এই মেথডটাতে ঢোকার আগে দেখ আমরা যেটা করব, ফার্স্ট যেটা করতে হবে, ওই মেথডে যাওয়ার আগে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন মাস্ট নিডেড। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন যদি না শিখিস কোনোটারই ব্যালেন্সিং করতে পারবি না। আমাদের ফার্স্ট যেটা শিখতে হবে, দেখ আমরা ফার্স্ট যেটা করব দ্যাট ইজ ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার। ক্যালকুলেশন, তাহলে হেডিং কর। অর্কজি তো এই রেডক্সটা পড়ছি, তো এই স্টার্ট করছি। রেডক্স রিঅ্যাকশন মানে তো জানিস, জাস্ট ওইটুকুনি ডিসকাস করলাম। হ্যাঁ, ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ আন্ডারলাইন এলিমেন্ট। এটা তোরা ক্লাস 9-এ মোটামুটি সবারই একটু একটু পড়েছিস, বাট এখানে কয়েকটা দেখ এক্সট্রা কয়েকটা জিনিস আমরা পড়ব। তো ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অফ আন্ডারলাইন এলিমেন্টস, এটা কিন্তু মাস্ট নিডেড পার্ট এই চ্যাপ্টারটা। বিকজ লেটস সে ধর আমি যে এক্ষুনি রিঅ্যাকশনটা লিখেছিলাম, ম্যাগনেসিয়াম ইজ কনভার্টেড টু MgCl2। নাও when any element exists in its free form, then the oxidation number will be 0. Oxidation number of any free state element will be 0. Now how to calculate the oxidation number of this? So we have to know the valency of some basic elements like oxygen 2-, halogens, all halogens, that is halides 1-, H+, এই বেসিক কয়েকটা আমাদের কিন্তু জানতে হবে। যেমন Zn অলওয়েজ 2+ হচ্ছে, পটাশিয়াম অলওয়েজ +1। যেগুলো তাহলে ভ্যারি করে ভেরিয়েবলস গুলো, ওই ভেরিয়েবলস গুলোকে তো এখানেও আমরা বার করতে পারবো, ভেরিয়েবলস নয় বাট তাহলে এটা কি করে বার করছি দেখ। তাহলে ম্যাগনেসিয়াম লেটস সে X, the valency of magnesium +2 হচ্ছে, হ্যাঁ ম্যাগনেসিয়াম হচ্ছে X আর ক্লোরিন হচ্ছে, each chloride হচ্ছে -1, so 2 chloride ions are there, so 2 into
minus 1. Now this x plus 2 into minus 1 equal to 0 because overall charge is 0. So therefore x will be plus 2. তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে plus 2. এবার অক্সিডেশন চিহ্ন কি করে? If oxidation number increases, then the reaction is said to be an oxidation reaction. If oxidation number decreases, the reaction is said to be a reduction reaction. Clear? তাহলে oxidation reduction, how to calculate from oxidation number আমাদের শেখা হয়ে গেল। এবার তাহলে সেই জন্যই আমাদের কি করতে হবে? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করতে হবে। এবার দেখ আমরা তাহলে স্যার এখানে অক্সিডেশন নাম্বার বেড়ে গেল। হ্যাঁ, তাহলে অক্সিডেশন হচ্ছে। এখানে তো অক্সিডেশন, তাহলে অক্সিডেশন কিন্তু ম্যাগনেসিয়াম। হ্যাঁ বল। হ্যাঁ, কিন্তু এখানে আবার Cl2 তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাডেরই তো তোর ইলেকট্রোনেগেটিভ আর অক্সিজেন অ্যাডিশনটাই তো অক্সিডেশন। আর হাইড্রোজেন অর এনি কাইন্ড অফ ইলেকট্রোপজিটিভ রিমুভাল মানে অক্সিডেশন। ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখ আমাদের ধর KMnO4. নাও হাউ টু ক্যালকুলেট দ্য ভ্যালেন্সি অফ Mn, KMnO4. So how to calculate the valency of manganese? তাহলে দেখ potassium plus 1, we know potassium plus 1, manganese unknown, X. Now each oxygen, that is 4 oxygen, each oxygen is in -2 state because we know oxide means O2 minus. So each oxygen oxidation number হচ্ছে -2. Now 4 oxygen atoms are there, but overall charge will be 0. Why? There is no net positive or negative charge. Okay. Then দেখ তাহলে কত হচ্ছে? +1 x -8 0. So x will be 9 होगा +7. नहीं, +7. +1 -8. So -7, it will be +7. So x equal to +7. So manganese in this compound is in +7 state. Here, but now calculate the oxidation number of manganese in this compound. Calculate it. Oxidation number of manganese. Sir, +4. +4. So manganese is in +4 state. Why? X plus 2 into -2, that is x minus 4 equal to 0. So x equal to +4. তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন। নাও এইবার সবাই আমি একটা এক্সেপশনাল কেসে যাব, ঠিক আছে? আমার সাথে সাথে কিন্তু এগুলো করতে থাক, নাহলে মুছে দেবো। এই K2Cr2O7 তোরা পরে করবি, এগুলো প্র্যাকটিস করবি। K2Cr2O7 এটা আমি পরে বলছি। ওই মিটিংটা যখন ক্লোজ হবে আমি আরেকটা মিটিং পাঠানোর মাঝে এগুলো করবি, একটু সাইডে লিখে রাখ, এখন টাইম ওয়েস্ট করতে হবে না। এটা একটু সাইডে লিখে রাখ, K2Cr2O7। আচ্ছা, H2SO4 সালফারের নিচে CO3 2-, এগুলো একটু মার্ক করে রাখ। যখন ওই যে মিটিংটা শেষ হবে আমি মিডলে 2 মিনিট গ্যাপ দেবো, তখন করবি এটা। আচ্ছা, এবার দেখ আমি একটা এক্সেপশনাল কেসে আসছি। ধর H2SO5 স্টার্ট দিয়ে করে এটা, H2SO5 শেডিং করা, H2SO5। আচ্ছা, নরমালি এটার ক্যালকুলেশন করা আগে সবাই, नॉर्मल कैलकुलेशन करा। आईसी बोलो कि ये सल्फर का जो ऑक्सीडेशन नंबर होगा क्या होगा सल्फर का? So it will be expected oxidation number. Sir, +8. +8, right? अच्छा, और को जीता शायनेर एससे +8? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখ এই যে হাইড্রোজেন 2+ অক্সিজেন হচ্ছে -10, তাহলে -8 টা দিয়ে দিলে। So sulfur is +8. Now +8 oxidation state of sulfur is not possible. Why? Atomic structure পড়া হয়ে গেছে আমাদের। তো sulfur 16 এ কি ছিল? 2 8 6. So sulfur either can accept 2 electrons, that is -2, or it can lose 6 electrons maximum of 6 electrons. So sulfur can show +6 or -2 oxidation state, either +6 or
-2 সালফারের এই দুটো অক্সিডেশন স্টেট পসিবল, মানে ম্যাক্সিমাম, মানে টু টার্মিনালস। ও +2 +4 দেখায়, বাট টু টার্মিনালস হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স +6 আর এইদিকে হচ্ছে -2, বাট +8 obviously it is not possible. সো এই H2SO5 এর অ্যাকচুয়ালি স্ট্রাকচার একটা ফান্ডামেন্টাল ট্রিক রয়েছে, এর স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, ঠিক আছে? তো নিচে এবার লেখে, এটা লিখে নিচে এবার লেখ, the oxidation number of sulfur cannot be more than +6, cannot be more than +6 +6 since it has only 6 electrons in its valence shell, only 6 electrons in its valence shell. Stop there, stop. This anomaly is due to the fact, this anomaly is due to the fact that স্যার ভ্যালেন্স শেলের পরে কি বললেন? ওই তো ভ্যালেন্স শেল স্টপ দেই দে, 6 electron in its valence shell, stop. Next শুরু হচ্ছে, this anomaly or discrepancy is due to the fact that two of the oxygen atoms are joined by, are connected লিখতে পারিস, are connected by a peroxide linkage, তো এবার দেখ একটা জিনিসের সাথে ফ্যামিলিয়ার হ, আমরা এতদিন ধরে অক্সাইড পড়তাম, সো অক্সাইড ইজ O2-, বাট পারঅক্সাইড মিন্স O-। এই যে আমরা নেক্সট দিন কেমিক্যাল বন্ডিং পড়া স্টার্ট করব, এদের দেখবি সব ইলেকট্রনিক কনফিগারেশনও শিখবো আস্তে আস্তে। তো O-1 কোনোদিনও দেখিসনি এটা আগে, কিন্তু একটা নাম পড়েছিলিস, দ্যাট ইজ হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। ওই হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু অক্সিজেন ইজ ইন -1 স্টেট, নট -2। O2- মিন্স হচ্ছে অক্সাইড, আর O-1 মিন্স এটা হচ্ছে পারঅক্সাইড। সো এখানে H2SO5 in this compound there is a peroxide linkage. Now what will be the structure? So this is the normal oxygen, clear? This is the normal oxygen, this is the normal oxygen, but there is a peroxide linkage. এইবার ক্যালকুলেশন দেখাবো আমি, দেখবি। So out of 5 oxygen atoms, 2 oxygen atoms are connected via peroxide linkage and these 3 oxygen are normal oxide ions. So এইবার দেখ আমি ক্যালকুলেশন করছি, তাহলে এই দুটো অক্সিজেনের ভ্যালেন্সিটা কি হচ্ছে, -1 পেরক্সাইড লিঙ্কেজেস যে অক্সিজেন, বাট এই তিনটা অক্সিজেন কিসেতে আছে, -2। তাহলে ভালো করে খেয়াল করে এবার স্ট্রাকচারটা, 2 হাইড্রোজেন অ্যাটমস তাহলে +2, 3 অক্সাইড তাহলে 3 into -2 plus 2 into 2 peroxide oxygen atoms are there, so 2 into -1 plus x sulfur equal to 0. এবার ক্যালকুলেশনটা কর, দেখ কত আছে, x equal to that +6 আছে, দেখ ক্যালকুলেশন। So out of 5 oxygen atoms, 3 oxygen atoms are oxygens and 2 are peroxides, ঠিক আছে? তাহলে আমরা আগেরটাই যে ক্যালকুলেশনটা করেছিলাম নরমাল, ওটাতে 5 oxygen atoms are expected as oxide ions, but all of them are not oxides, ঠিক আছে? স্যার দেখে বুঝবো কি করে ওটা পারঅক্সাইড লিংকেজে ওই আছে? যে ওই জন্য তো ফার্স্টে তুই নরমাল মেথডে অক্সিডেশন স্টেপ বার করলি, বার করার পরে দেখছিস +8 আসছে, পসিবল না, তার +8 মানেই তো তোর কোনো অ্যানোমালি রয়েছে, ওই তো তার মানেই পারঅক্সাইড লিংকেজ রয়েছে, অ্যানোমালিটা আছে মানেই পারঅক্সাইড লিংকেজ রয়েছে। আমি আরেকটা एग्जांपल এবার করাচ্ছি, আর এবার যে एग्जांपलটা করাবো এটা ক্লাস 10 এ একটা রিঅ্যাকশন পড়েছিলিস, ওই রিঅ্যাকশনটা মনে পড়বে এবার দেখ। নেক্সট লেক, এটা হয়ে গেছে সবার? এনি ডাউট? আয়ুষী, নেহা? হ্যাঁ স্যার। এইটা লিখেছিলিস সাইডে?
এটা লেখা থাকলো হ্যাঁ লিখেছি। ক্রোমিয়াম এই 5টা করবি, আমি 5 জনে আছিস, 5 জনকে একটা একটা করে পরে জিজ্ঞেস করব ওই মিটিং, নেক্সট মিটিংটার সময় লাস্টে। এবার দেখ লাস্টের এটা আন্ডারলাইন করনি। এই তো ফার্স্ট। আচ্ছা দেখ লাস্টে এবার দেখ একটা বার করব, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। নরমাল সালফারের আগে নরমাল বার কর। সোডিয়াম জানি আমরা +1, সো ইট সোডিয়াম ইজ +1, অক্সিজেন -2, আর S2 আছে, তার মানে অ্যাকচুয়ালি লেটস সে X BX, সালফার BX, সো 2X হবে কিন্তু, হ্যাঁ 2 × X হবে, তো সেটা খেয়াল করে X টা আগে বার কর। স্যার +2। সবাই বার কর, দেখ X টা কত আসছে দেখ। +2। +2, but sulfur only when reacts with fluorine or only oxygen, then sulfur will be in plus oxidation state, because oxygen, fluorine, nitrogen etc are more electronegative than sulfur. তাহলে সালফারের সাথে যখন মেটাল আছে, সালফার ক্যান নট বি পজিটিভ, মানে +2 স্টেটে থাকতে পারবে না, বিকজ সালফারের অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট হচ্ছে দুটো, ইদার -2 দ্যাট ইজ 6 ইলেকট্রন ছিল, তাহলে ইদার 2 ইলেকট্রন গেইন করবে আর 6 ইলেকট্রন লুজ করবে, তার মানে ওর অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেট হচ্ছে -2 অর +6, তাহলে +2 ইজ নট পসিবল। তো এবার নিচে আগে স্টেটমেন্ট একটু লেখ ছোট করে। So let this is wrong, this is wrong, because 2 sulfur atoms in Na2S2O3, 2 sulfur atoms in Na2S2O3 are in different oxidation states, are in different oxidation states. Are in different oxidation states. এইবার এটার এভিডেন্সটা তোরা ক্লাস 10 এ পড়েছিলিস, মনে কর সোডিয়াম থায়োসালফেট ইজ ট্রিটেড উইথ ডাইলিউট HCl, প্রোডাক্ট বল কারণ মনে থাকে। স্যার একবার বলুন। সোডিয়াম থায়োসালফেট ইজ ট্রিটেড উইথ ডাইলিউট HCl, ডাইলিউট HCl হাইড্রোক্লোরিক, ওই স্টাডি অফ কম্পাউন্ডস এর HCl এর চ্যাপ্টারে ছিল, মনে কর অবজারভেশনও দিতে। সোডিয়াম- HCl ও বেরোবে? সোডিয়াম থায়োসালফেটের সাথে ডাইলিউট HCl, কারণ মনে নেই? স্যার SO2 আর SO3 বেরোবে, না SO3 না বেরোবে S বেরোবে, সরি S। একটা S বেরোবে হ্যাঁ। আর একটা হ্যাঁ তাহলে দেখ SO2 সোডিয়াম বেরোবে, সোডিয়াম আর ক্লোরাইড বেরোবে, NaCl, ওয়াটার, SO2, S, এটা হচ্ছে কমন প্রোডাক্ট। এবার দেখ দুটো এখানে 2 সালফার অ্যাটমস যদি সিমিলার অক্সিডেশন স্টেটে থাকতো, so 2 sulfur atoms if both are in same oxidation number, then the product will be same, but দেখ দুটো প্রোডাক্ট আলাদা, একটা SO2 হয়ে বেরিয়েছে, একটা সালফার হয়ে বেরিয়েছে, ক্লিয়ার? তাহলে in between these 2 sulfur atoms, one sulfur gives SO2 and another gives sulfur precipitate, sulfur particle in free state, so 2 of them are not in same oxidation number. ক্লিয়ার হয়েছে? এইবার তাহলে আমাদের ওই স্টেটমেন্টটা লিখ নিচে, কতটা লিখেছিলিস? are in different oxidation states, because it is evident from the fact that it is evident from the fact that when Na2S2O3 is treated with
is treated with dilute HCl or H2SO4 হতে পারে, হ্যাঁ dilute হতে হবে, is treated with dilute H2SO4 or HCl. That is evident এর পরে হ্যাঁ ওই তো is evident from the fact that একটু তাড়াতাড়ি লেখ, from the fact that when Na2H2O3 is treated with dilute H2SO4, one sulfur atom gets precipitated, while the other gets converted into SO2. তো দেখে নে এটা রিজনটা দেখ। So actually in Na2H2O3 there is a coordinate bond. Okay, there is a coordinate bond. So sulfur O minus, this is normal 2 oxygen, 3 oxygen, done. Na2, Na plus, so done. Now এই সালফারে দেখ দুটো ইলেকট্রন পড়ে রয়েছে এখন, আর আরেকটা যে সালফার আছে এই সালফারটা এখানে দুটো ইলেকট্রন ডেফিসিয়েন্সি, কি করবে? কোঅর্ডিনেট বন্ড করবে। This is the coordinate bond. So the sulfur atom which gains 2 electron from this sulfur will be converted into S2 minus. তাহলে একটা সালফারের ভ্যালেন্সি কত হলো দেখ, S2 minus। এইবার এইটা S2 minus যদি হয়, এই মিডিলের যে সালফারটা আছে এই সালফারের ভ্যালেন্সি এবার সবাই বার কর, দেখ কত আছে। বাকিগুলো সেম, সোডিয়াম +1, 3 oxygen atoms -2 and this sulfur is in -2 state. তো why -2 ক্লিয়ার হয়েছে, দেখ দুটো অক্সিজেন গেইন করছে থ্রু ভায়া কোঅর্ডিনেট বন্ডিং। So this is in -2 state. So 2 sodium 2 into +1 plus oxygen 3 oxygen into -2. 1 sulfur is in -2 and this sulfur, central sulfur, is in, let's say, X equal to 0. So +2 -6 -2 +6, 2 cancel হচ্ছে, দেখ X equal to কত আসছে, +6. So একটা সালফার হচ্ছে -2, একটা +6, পসিবল তো? দেখ যে দুটো পসিবল ওই দুটো এসছে। So one sulfur is in -2 state and another is in +6 state. বল এবার কারো ডাউট থাকলে বল। এই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন আমাদের কিন্তু হয়ে গেল, এবার আমরা কিন্তু ওই অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে ওই ব্যালেন্সিং এ যাব, এই চ্যাপ্টারের মেইন পার্ট। স্যার এরকম তো অনেক এক্সেপশন আছে, সব ক্ষেত্রেই এরকমই হয় না, এরকম অনেক এক্সেপশন মানে বলতে এই যে যেগুলো করালাম, এই যেগুলো দিচ্ছি আর এই সাইডে করালাম, এগুলোই সিলেবাসে আছে। আমি ফ্রম স্কোপ যেগুলো আছে সেগুলোই করাচ্ছি, স্কোপের বাইরে দেবে না। হ্যাঁ, বই একটুখানি পড়ে নিবি, ওই বইয়ের মধ্যে যে কটা এরকম এক্সেপশনাল কেস আছে ওই 3-4টে, ওগুলো একটু দেখে নিবি। আমি তার মধ্যে মানে মেজর দুটো করিয়ে দিলাম, সোডিয়াম থায়োসালফেট আর ওইদিকে হচ্ছে H2SO5। আচ্ছা এবার দেখ এই চ্যাপ্টারের মেইন পার্ট হচ্ছে ব্যালেন্সিং। তো আমরা ক্লাস 9 এ ব্যালেন্সিং, ওই 8-9 এ ব্যালেন্সিং করেছি, যেটা মুখে মুখে হিট এন্ড ট্রায়াল মেথডে করতাম, বাট এখানে আমাদের একদম বেসিক অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে একটা হবে আর একটা আয়ন ইলেকট্রন মেথড দিয়ে হবে। তো আমরা অক্সিডেশন নাম্বার মেথডটা শুরু করব, ঠিক আছে? তো এখানে কিন্তু মেথডটাকে অ্যাপ্লাই করে করে করতে হবে লিখে লিখে, মানে স্টেটমেন্ট উইথ দ্য স্টেটমেন্ট আমাদের স্টেপ ওয়াইজ ব্যালেন্সিং করতে হবে। তো পরে এবার হেডিং করে নে, ব্যালেন্সিং এন্ড অক্সিডেশন, ব্যালেন্সিং আর রেডক্স রিঅ্যাকশন। অক্সিডেশন স্টেট আর অক্সিডেশন নাম্বার এক। হ্যাঁ, ওই তো +2 -2, এটা ভ্যালেন্সিটা হচ্ছে ওই সাইনটা ছাড়া, মানে 2 হচ্ছে ভ্যালেন্সি। নাও এবার +2 আর -2 হচ্ছে অক্সিডেশন স্টেট, সেটা যেটাই হতে পারে, যেটা 2টা হচ্ছে ভ্যালেন্সি। ঠিক আছে হ্যাঁ, মানে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, বাট ম্যাগনেসিয়াম ইজ ইন +2 অক্সিডেশন স্টেট and oxygen
is in -2 oxidation. আচ্ছা উপরে হেডিং করে নে ওটা ব্যালেন্সিং অফ আ রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা আমাদের ফার্স্ট যেটা শুরু করব উপরে হেডিং কর অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড। আচ্ছা রুল গুলো কিন্তু আমি যেরকম ভাবে পরপর আসছে এগুলো কিন্তু ফলোড বাই, হ্যাঁ মানে রুল 1 কে ক্রস করে রুল 3 তে যাওয়া যাবে না। ফার্স্ট উই হ্যাভ টু রাইট দ্য রুল 1। ঠিক আছে আচ্ছা পরপর লিখতে থাক। নাম্বার 1 write the skeleton equation. Write the skeleton equation. And note the oxidation number, the oxidation state. Note the oxidation state of all the atoms. এই মাথার উপরে অক্সিডেশন স্টেট গুলো লিখবো বার করে করে। তাহলে রাইট ডাউন দ্য স্কেলেটন ইকুয়েশন এন্ড নোট দ্য অক্সিডেশন স্টেটস অফ অল দ্য অ্যাটমস। হয়ে গেল এটা। আচ্ছা এই পাঁচটা সবাই লিখে নিয়েছিস? একটু সাইডে আমি তাহলে মুছে দেবো, লাগবে দিকটা। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। নাম্বার 2 নেক্সট লেখ। আচ্ছা এইবার আমি একটা রিঅ্যাকশন লিখলাম, ধর বেসিক একটা রিঅ্যাকশন। তো আমি এইটা দিয়ে একটা ধর সাইডে একটা দিয়ে এক্সাম্পল আমি দেখাতে থাকছি। তো ফার্স্টে আমাকে কি বলেছে এই রিঅ্যাকশনটা লিখে first we have to write the skeleton equation and then note the oxidation states of all the atoms. matha likhi any element is in free state means is in zero oxidation number. acha hydrogen +1 chlorine -1 magnesium +2 chlorine -1 hydrogen 0. so এগুলো আগে লিখবো, লিখে ফেল একটা সাইডে। এটা একটা সাইডে, এটা একদমই ইজি। তো ইজিটা দিয়ে ফার্স্ট আগে রুলটা বুঝে নে। Clear? So write the skeleton equation and note the oxidation states of all the atoms. এটা ডান। এবার নাম্বার 2 তে লেখ locate the atoms that undergo a change in the oxidation state. Now we have to locate those atoms which undergo a change in oxidation number. Now magnesium is in 0, changes to +2. That is, we have to locate this magnesium. Done? আচ্ছা আর কার চেঞ্জ হয়েছে বলতে পারবি কেউ? দুটো চেঞ্জ হবে মিনিমাম, মানে মিনিমাম না দুটো চেঞ্জ হবে, একটা অক্সিডেশন একটা রিডাকশন। তাহলে হাইড্রোজেন +1 to 0. So locate the change. ডান আমাদের এটা। ঠিক আছে তাহলে এখানে কি হবে অ্যাকচুয়ালি আন্ডারগো, তাহলে এখানে জেনারেলি only 2 elements undergo change in oxidation state, the one whose oxidation number decreases and the one whose oxidation number increases. এটা হয়ে গেল, ওটা আমাদের দরকার নেই, ওটা জাস্ট মাথায় রাখলেই হবে, লিখতে হবে না। আচ্ছা নেক্সট হচ্ছে কি টু ক্যালকুলেট, মানে উই হ্যাভ টু আর কি টু ক্যালকুলেট the increase or decrease of oxidation number yes. Increase or decrease of oxidation number per atom. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ পার অ্যাটম। তাহলে আমরা যখন কম্পেয়ার করবো অ্যাকচুয়ালি একটা দেখা গেল, একটু ভালো করে এখানটা একটু ফলো কর যেখানটা দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম 1 atom is converted to 0 to 2। এখানে কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেন দেখ
ফর 2 অ্যাটমস হচ্ছে, তাহলে আমরা কাউন্ট করবো অ্যাকচুয়ালি ফর 1 অ্যাটমস, কারণ আমরা তো কম্পেয়ার করছি। হাইড্রোজেনের দুটো একসাথে মিলিয়ে ধর 2 চেঞ্জ হয়েছে, তার মানে তো এটা নয়, তাহলে ইচ হাইড্রোজেন চেঞ্জেস ফ্রম 0 টু +1, এই -1 টু 0, ঠিক আছে, ইচ হাইড্রোজেন। তাহলে আমরা ইচের জন্য বার করবো, পার অ্যাটমের জন্য। ক্লিয়ার? তাহলে টু ক্যালকুলেট we have to calculate the increase or decrease of oxidation number per atom. আছে? তাহলে এবার এই রিঅ্যাকশনটা যেটা ছিল, আচ্ছা উপরের এটা হয়ে গেছে, তো উপরের গুলো লেখা হয়ে গেছে, আমি এটা মুছছি এবার। তো এই জিনিসটা দেখ, এই রিঅ্যাকশনটা যদি আমি এবার নরমালি লিখি, তো ম্যাগনেসিয়াম প্লাস 2 HCl, ও আমি 2টা লিখছি কেন, 2টা লিখিস না, ওটা তো ব্যালেন্স করব। HCl giving MgCl2 plus H2, এখানে দেখ কি হচ্ছে। তাহলে অক্সিডেশন নাম্বার কিভাবে লিখছি দেখ, অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই, তোরা আবার এক্সামে কিন্তু এই অ্যারো দিস না, ইনক্রিজেস লিখবি, ঠিক আছে? তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2 পার অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা হাইড্রোজেনের এটা কি লিখবো, তাহলে এটা -1 টু 0 তে গেছে, তাহলে ফর ইচ অ্যাটম কিন্তু 1, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 1 পার অ্যাটম, ডিক্রিজেস বাই 1 পার অ্যাটম। আগে এটা করলাম, তাহলে এটা 1 কেন? হ্যাঁ দেখ -1 থেকে 0, তো -1 থেকে 0 মানে কত? দুটো হাইড্রোজেন। হ্যাঁ, তো ওই জন্যই তো বললাম আমরা কম্পেয়ার করব যখন, ম্যাগনেসিয়াম তো একটা, তা হাইড্রোজেনের দুটো নেবো কেন? ওই জন্য কি লেখা ছিল, পার অ্যাটম লেখা ছিল তো। ও আচ্ছা, ঠিক হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখ, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 1 পার অ্যাটম, আর এটা হচ্ছে 2 পার অ্যাটম। ডান। এবার কি করব, নেক্সট পয়েন্ট লেখ। এটা কত নাম্বার হবে রে, 4 না? হ্যাঁ স্যার। হ্যাঁ 4 এ লেখ, ব্যালেন্স দ্য ইনক্রিজ অর ডিক্রিজ, ব্যালেন্স দ্য ইনক্রিজ অর ডিক্রিজ। আচ্ছা আমি এখানে এবার দেখ শর্টকাটে লিখে দিচ্ছি, ব্যালেন্স দ্য ইনক্রিজ অর ডিক্রিজ বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। মানে বুঝতে পারলি কি বললাম, বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবার এখানে দেখ, ম্যাগনেসিয়ামের কত চেঞ্জ হয়েছিল 2, HCl এর কত চেঞ্জ হয়েছিল 1, কি করব, ক্রস করে দেব, ক্রস করলে কি হবে, তাহলে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো, Mg plus 2HCl giving MgCl2 plus H2। আমরা কিন্তু আর কিছু করিনি, খালি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। দেখ ম্যাগনেসিয়ামের 2টা এখানে মাল্টিপ্লাই হয়েছে, HCl এর এইদিকে Cl H এর এটা এইদিকে মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে 4 অবধি যেটা হয়েছে, আমাদের অলরেডি এই রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়ে গেছে, বাট এরকম তো নয় যে সবকটা রিঅ্যাকশন এই স্টেপে ব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের বাকি আর দুটো পোর্শন রয়েছে, সেই দুটো এবার লেখ, সেই দুটো লেখটাতে নিচে লেখ, ভি তে লেখ, ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস, ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটমস of all other elements except hydrogen and oxygen। তাহলে আগে ফার্স্টে হাইড্রোজেন আর অক্সিজেনটাকে বাদ রেখে আমরা আদার্স এলিমেন্ট গুলোকে আগে ব্যালেন্স করে নেবো। এই রিঅ্যাকশনে কিন্তু নয়, এই রিঅ্যাকশন অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, লাগছে না, আমরা পরের এক্সাম্পল থেকে স্টার্ট করব। দেখ তাহলে ব্যালেন্স দ্য আদার অ্যাটমস of all other elements except hydrogen and oxygen হয়ে গেল এটা। আচ্ছা 6 এ লেখ, at the end we have to balance hydrogen and oxygen by the following methods, আছে? এই যে বাই দ্য ফলোইং মেথডস লিখলি, বাই দ্য ফলোইং মেথডস লিখে নিচে
মোটামুটি তোদের পেজের কিরম বলবো, ধর এটা পেজের এরকম হলে এই এতটা মতন একটু গ্যাপ রাখবি, ঠিক আছে? মানে একটু গ্যাপ রাখবি, মানে জায়গা লাগবে, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যালেন্সিং এর রুল আছে, ওই রুলটা একটু লেখানোর জন্য এতটা মতন জায়গা রাখ পেজে, ঠিক আছে? হাফ পেজের একটু কম রাখলেই হবে। স্যার 6 এর রুলটা লেখার নিচে জায়গাটা রাখবো? হ্যাঁ 6 এর এটার নিচে, এটা শেষ হয়নি, দেখ এই যে অ্যাজ ফলোজ বাই দ্য ফলোইং মেথডস বলে লেখা আছে। তো আমাদের তো এই রিঅ্যাকশনের জন্য লাগছে না, এই রিঅ্যাকশনে তো অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, তো আমি তো বোঝাতে পারবো না এই রিঅ্যাকশন দিয়ে। তো আমরা নেক্সট রিঅ্যাকশনে যাব, নেক্সট রিঅ্যাকশনে এই মেথডটা আসবে, দেখি আমরা নেক্সট যেটা করব, নেক্সট স্টেপটা এটা আসবে, আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কারোর এই রুলগুলো একটুখানি এবার দেখ এখানে, কারণ 2 মিনিটস রয়েছে, আর 2 মিনিটস এর মধ্যে আরেকটা রিঅ্যাকশন শেখানো যাবে না। তো দেখ কারোর ডাউট আছে কিনা কোনো, দিয়ে তোরা ওই যে ওগুলো দিয়েছিলাম ওগুলো করা স্টার্ট করে দে, আমি মিটিং একটু 2 মিনিট পরে পাঠাবো। তো তোরা বল যে এখানে যে কটা রুল লিখলি, তো আয়ুষী দেখলো, कोई डाउट होगा? सर ये जो क्रॉस मल्टीप्लिकेशन था वो नहीं समझ में आया। Cross multiplication means balance magnesium is converted to 0 to +2, so oxidation number changes to 2, and HCl oxidation number changes by 1, that is increase or decrease anything, so it decreases by 1 and increases by 2 per atom. So actually magnesium loses 2 electron, hydrogen gains 1 electron, right? হ্যাঁ এটা +1 ছিল, সরি হাইড্রোজেন এখানে +1 আর এটা হচ্ছে -1। তো হাইড্রোজেন, that is hydrogen gains 1 electron, magnesium loses 2 electrons, so for each magnesium we need 2 hydrogen atoms, right? Magnesium oxidation number changes from 0 to +2. 0 to +2 means what? 0 to +2 means what? Removal of 2 electrons. Now hydrogen +1 to 0. What does it mean? It means that each hydrogen gains 1 electron. Now one magnesium loses 2 electron. So to balance it, 2 hydrogen atoms are needed. So for 2 hydrogen atoms we have to multiply 2. That's why cross multiplication. ठीक है सर। Okay. আচ্ছা তোরা ওটা করতে স্টার্ট করে দে, ওই যে পাঁচটা দিয়েছিলাম ওই 5 অক্সিডেশন নাম্বার বার করা ক্যালকুলেশন করা স্টার্ট কর, আমি ঠিক 2 মিনিটস পরে মিটিংটা পাঠাচ্ছি, তাড়াতাড়ি একটু জয়েন করে যাস। Copy this one. So KMnO4 ওই পাঁচটা দেখছি আমি লাস্টে, KMnO4 plus HCl giving KCl plus MnCl2 plus H2 plus Cl2, জাস্ট কপি কর। তো আমরা এটা এবার স্টার্ট করব। তো ফার্স্ট রুল কি ছিল? ফার্স্ট ওয়ান, write down the skeleton equation along with the oxidation number of each. So oxidation number potassium +1, manganese you have to calculate this one. Okay, দেখ আমরা যে আগে ওই জন্য শিখলাম এই অক্সিডেশন নাম্বার গুলো কি করে বার করতে হয়। তো ম্যাঙ্গানিজ ইজ ইন +7 স্টেট, এটা শিখে গেছি আমরা। আচ্ছা অক্সাইড ও হচ্ছে -2, H +1 Cl -1, potassium +1 Cl -1. Now a shine ball the oxidation state of manganese in MnCl2, দেখ মুখে দেখে দেখেই বলা যায়। 2 chloride ions are there, so chloride means হচ্ছে -1 each, so 2 chloride means 2 minus, so x -2 equal to 0, so x will be +2, so manganese is in +2 oxidation state. এগুলো বার করতে হবে কিন্তু, হ্যাঁ এগুলো রাফে বার করে উপরে লিখতে হবে। বুঝলাম না। সবকটারই আননোন যেভাবে বার করে, এই যে ম্যাঙ্গানিজ x আর ক্লোরিন, ইচ ক্লোরিন হচ্ছে -1, আমাদের ক্লোরাইডের ভ্যালেন্সি কত? -1। নরমালি যেভাবে বার করে তাই তো? হ্যাঁ নরমালি যেভাবে বার করে, তাহলে -1, এবার -1 মিন্স হচ্ছে 2 into -1 means -2, তাহলে x -2 equal to 0, so x will be +2, so manganese +2। আচ্ছা হাইড্রোজেন দেখ 1,
oxygen -2, chlorine is in zero state. Now why zero? Any element in free state, Independent. independent existence যদি থাকে, then the oxidation number will be স্যার 0. বল। স্যার ওখানে H2 হতে তো +1 -2 0 হচ্ছে না, ওটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে H টা তবেই তো 0 হবে। হাইড্রোজেন ওখানে তো প্লাস, হাইড্রোজেন আবার কত স্টেটে থাকে? ওয়াটারের হাইড্রোজেন +1 এ থাকে। হ্যাঁ, তো +1ই তো +1ই তো লিখেছি। আর অক্সিজেনের -2। 0 হচ্ছে কোথায়? আরে হাইড্রোজেনের +1 মানে তো +1 দুটোর তাহলে কত হবে? ও +2, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, +2, দুটো হাইড্রোজেন আছে, 2 হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার, সো ওভারঅল +2 আর -2, তার মানে 0। ঠিক আছে, তাহলে দেখ এখানটাতে তাহলে টোটালটা হয়ে গেল। এবার মার্ক কর কি ছিল। the species undergo oxidation and reduction. We have to locate it. Locate the atoms that undergo a change. Manganese, Mn রিডাকশন হচ্ছে। Manganese or chlorine. manganese and chlorine. So from this to this, এইটুকুনি লিখবো কিন্তু, from this to this. ডান। যে কোনো Cl এর নিচে আন্ডারলাইন করলে কিন্তু হবে না। Cl -1 to 0 এটা লিখতে হবে, -1 to 0। ডান। আচ্ছা, এইবার দেখ তারপরে কি ছিল, অক্সিডেশন নাম্বার অফ ইচ ম্যাঙ্গানিজ, সেটা আমাদের লিখতে হবে আগে। লিখে না আগে এটা, এবার নিচে লেখ। এবার এই যে এরকম ভাবে দেখা, এবার তাহলে কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ আর কি ডিক্রিজেস বাই 5 পার অ্যাটম। per atom। ডান। আমাদের কিন্তু কম্পেয়ার করতে হচ্ছে, ভালো করে দেখ এবার। সো HCl এরটা কি লিখবো? Cl তো একটা নেই, দুটো আছে এখানে, Cl2। সো অক্সিডেশন নাম্বার, ভালো করে দেখ এটার উপরেরটা লেখা, উপরের লেখাটা দেখতে পাচ্ছিস? দেখ এই যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 1 ফর 1 অ্যাটম। বাট একটা অ্যাটম আছে না, দুটো অ্যাটম আছে এখানে, চেঞ্জ কটা হয়েছে অ্যাকচুয়ালি? Cl2 মানে কটা অ্যাটমে চেঞ্জ হয়েছে? 2। So oxidation number increases by 1 for 1 atom, that is 2 for 2 atoms। তাহলে এবার একটু ভালো করে ভাব, এটা কি ব্যালেন্স হয়েছে? আমরা এটা করছি পার অ্যাটমের জন্য 5, আর এটা করছি হচ্ছে 2 অ্যাটমের জন্য 2, তাহলে এটা 2 অ্যাটমের জন্য কত হবে সেটা বল। 10. 10। Oxidation number, therefore oxidation number decreases by 10 for 2 atoms। দেখ এবার আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে এটা 2 অ্যাটমস এর জন্য টোটাল কমপ্লিট ট্রান্সফার হচ্ছে 10, আর এটা 2 অ্যাটমস এর জন্য ট্রান্সফার হচ্ছে 2। এবার এটাই 2 কেন করব? দেখেই বোঝা যাচ্ছে, প্রোডাক্টে Cl2, Cl2 means 2 chlorine atoms are there। সো অবভিয়াসলি আমার একটা করলে তো হবে না, একটা করলে তো এখানে Cl বলে লেখা থাকতো, তো Cl2 আছে, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ফর 2 atoms। তো 2 for 2 atoms এখানেও আমরা চেঞ্জ করে নিলাম। এবার ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করব? ওটাকে ইনটু 5 করে দিই। না, হ্যাঁ ইনটু 5 মানে কি? তাহলে টোটাল অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন কত হচ্ছে? 2 আর 10 দিয়ে, 2 and 10 দিয়ে। তাহলে দেখ, তাহলে KMnO4 is multiplied by 2 and HCl is multiplied by 10। লিখে ফেল, 2 KMnO4 plus 10 HCl giving KCl plus MnCl2 plus H2O plus Cl2। এটা গেল, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনের স্টেপটা অবধি হলো। নেক্সট স্টেপে কি রুল লেখা ছিল দেখ, নেক্সট স্টেপটার রুলটা দেখ।
দেখ নেক্সট স্টেপের রুলটা দেখ, এটা ওই ক্রস মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল। এবার ছিল কি দেখ, এক্সেপ্ট হাইড্রোজেন আর নাম্বারের অক্সিজেন, প্যাটার্ন গুলো হ্যাঁ ব্যালেন্স করতে হবে। এক্সেপ্ট, হ্যাঁ এক্সেপ্ট অক্সিজেন এন্ড হাইড্রোজেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে দেখ, দাঁড়াও, হ্যাঁ আচ্ছা তাহলে 2 and 10 দিয়ে মাল্টিপ্লিকেশন হলো। এবার নেক্সট রুল ছিল হচ্ছে ব্যালেন্স অল আদার অ্যাটমস এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেন আর হাইড্রোজেনকে এখন ভাবছি, একবার বলবে দেরি। হ্যাঁ এতটা শুনেছিস তো, তারপরে বলিনি। হ্যাঁ তারপরে হ্যাঁ এবার হচ্ছে নেক্সট রুলটা কি ছিল, ওই অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া দেখ বাকি অ্যাটমস গুলোকে ব্যালেন্স করতে হবে। তো এবার ব্যালেন্স করি, দেখ এখানে 2 পটাশিয়াম অ্যাটমস আর দেয়ার, সো 2 হবে এখানে। নরমালি ব্যালেন্স করতে থাকবো। mn কটা আছে দেখ 2, তাহলে এখানে 2 ডান, ক্লিয়ার? আচ্ছা 2cl, তাহলে 2cl ডান, 2cl2 দ্যাট ইজ 6, আর এখানে আছে দেখ Cl2। তো হাইড্রোজেন অক্সিজেনকে এখন ছেড়ে দে, ঠিক আছে? হাইড্রোজেন অক্সিজেন এখন ম্যাচ করছে না। এবার এই Cl কে ব্যালেন্স করতে হবে, মানে Cl কে, ক্লোরিন অ্যাটমস কে ব্যালেন্স করতে গেলে দেখ কটা ক্লোরিন এসছে দেখ। আচ্ছা এবার একটু ভালো করে দেখ, এই যে রিঅ্যাকশনটা মাল্টিপ্লাই করলাম, অ্যাকচুয়ালি ফ্রম দিস 10 HCl 5Cl2 উইল বি ফর্মড। ভালো করে দেখ, তাই হয়েছে তো? From this 10 HCl 5Cl2 will be formed because this Cl minus changes to Cl2. So from 10 HCl কটা ক্লোরিন তৈরি হবে এখানে? 5। ভালো করে দেখ, এই Cl-টাই অক্সিডাইজ হয়েছিল, এই যে -1 to 0, এই যে অক্সিডেশনটা হয়েছিল, তাহলে 10Cl minus actually oxidized to 5Cl2, বাট এখানে দেখ আরো কটা Cl2 এক্সট্রা রয়েছে, খেয়াল কর। 6 বেড়ে গেল। 6, তাহলে আরো 6Cl2 এখনো বাকি রয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে তাহলে? 16। হ্যাঁ আরো 6 অ্যাড হবে। হ্যাঁ তাহলে 6 অ্যাড করে দে। হয়েছে? তাহলে ক্লোরিন অ্যাড হয়ে গেল দেখ, ক্লিয়ার? ক্লোরিন ডান। স্যার লাস্ট পার্টটা একবার রিক্যাপ করবেন? হ্যাঁ এই তো এখান থেকে দেখে দেখ, তো 10 HCl যখন ছিল, 10 HCl অ্যাকচুয়ালি তো Cl মাইনাসটাই তো অক্সিডাইজ হয়েছে Cl2 তে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে 10 HCl যদি পার্টিসিপেট করে ইন দ্য অক্সিডেশন রিঅ্যাকশন, 10 HCl অ্যাকচুয়ালি কটা ক্লোরিন দেবে? 10 HCl অক্সিডাইজ টু 5Cl2 তো। তো এই Cl2 টা তো 5টা হবেই, তো ওটা হয়ে গেল, ওটা এই 10 HCl ব্যালেন্স করে গেল, কিন্তু এখানে তো আরো 6 ক্লোরিন অ্যাটমস এক্সট্রা পড়ে রয়েছে। তো ওই ক্লোরিনটার সোর্সটা কি? এখানে তো আর কোনো সোর্স নেই ক্লোরিনের, ওটা অ্যাড হয়ে যাবে। ক্লোরিনের তো আর কোনো সোর্স নেই দেখ, there is no other source for chlorine atoms. তো ক্লোরিনের সোর্স হচ্ছে HCl, তো 6 ক্লোরিন যদি এদিকে এক্সট্রা হয়, তার মানে অ্যাকচুয়ালি কামিং ফ্রম হোয়াট? HCl। হয়ে গেল। এইবার দেখ একটা জিনিস ব্যালেন্স নেই, হাইড্রোজেন এন্ড অক্সিজেন দেখ ব্যালেন্স নেই। তো আমাদের এবার ওই রুলের যে গ্যাপটা রেখেছিলিস ওই স্পেসটাতে চলে যা, ওই স্পেসে চলে যা, দেখ একটা গ্যাপ রেখেছিলিস, আচ্ছা? তো ওই গ্যাপেই ওই যে ফলোইং মেথড বলে লেখা ছিল, ওর নিচেই ফার্স্ট রুলটাই লেখ, ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটমস add a water molecule। তাহলে এই রুলটা কোথায় লিখছিস বুঝতে পেরেছিস তো? ওই যে গ্যাপটা রাখতে বলেছিলাম ওখানটায় কিন্তু। তাহলে ফর ব্যালেন্সিং oxygen atoms add a water molecule for each oxygen atom on the deficient
on the side deficient in oxygen. তার মানে যেদিকে অক্সিজেন কম আছে সেদিকে সেম নাম্বার অফ ওয়াটার মলিকিউলস অ্যাড করতে বলছে, যে কটা কম আছে। ঠিক আছে, তাহলে ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটমস অ্যাড আ ওয়াটার মলিকিউল মানে ইচ, অ্যাড আ ওয়াটার মলিকিউল ফর ইচ অক্সিজেন অ্যাটম অন দ্য সাইড ডেফিসিয়েন্ট ইন অক্সিজেন। স্টেটমেন্টটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে কিনা বল? একদম বেসিক, মানে সিম্পল। যেদিকে অক্সিজেন নাম্বার অফ অক্সিজেন কম থাকবে সেই দিকে সেম, যে কটা কম রয়েছে সেম নাম্বার অফ ওয়াটার মলিকিউল অ্যাড করে দেবো। ক্লিয়ার? স্যার তাহলে তো হাইড্রোজেন আবার বেড়ে গেল। হ্যাঁ, তো আসছি আমি সেটা। হাইড্রোজেন বেড়ে গেল না, হাইড্রোজেন লেফট ব্যালেন্স। হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যে কোনো সাইডে। হ্যাঁ, যেদিকে হবে। এবার হাইড্রোজেন যখন চেঞ্জ হচ্ছে হাইড্রোজেনের রুলের জন্য, ওই জন্যই তো বললাম জায়গা রাখতে একটু। হাইড্রোজেনের রুল এখনো শিখিনি তো, হাইড্রোজেনেরটা আসছে। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেনেরটা গেল, লিখে ফেললি। এইবার ভালো করে দেখ, এই যে রিঅ্যাকশনটা ছিল এখানে কি করব নেক্সট স্টেপে। আগে অক্সিজেন, এবার অক্সিজেন এখানে কটা আছে ফ্রম দ্য রিঅ্যাক্ট, তাহলে অন দ্য রিঅ্যাক্ট্যান্ট সাইড দেখ 8 অক্সিজেন অ্যাটমস আর দেয়ার। আর এদিকে কটা আছে প্রোডাক্ট সাইডে? একটা। তাহলে কটা ডেফিসিয়েন্ট আছে প্রোডাক্ট সাইডে? 7 7। তাহলে কি বললো অন দ্য ডেফিসিয়েন্ট সাইড? 7H2. হ্যাঁ, এবার 7H2 লিখে তারপরে নেক্সট স্টেপে প্লাস করে দিবি। তাহলে টোটাল রিঅ্যাকশনটা কি হচ্ছে দেখ, 2KMnO4 plus 16HCl giving 2KCl plus 2MnCl2 plus 8H2O plus 5Cl2। এবার হাইড্রোজেন চেক করব। এবার হাইড্রোজেন দেখ এখানে 16 হাইড্রোজেন অ্যাটমস আর এখানে 8 2 16, মানে হাইড্রোজেন দেখ এখানে হয়ে গেছে। তার মানে এই রিঅ্যাকশনটা আমার হাইড্রোজেন লাগছে না, হাইড্রোজেন অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে এই স্টেপটা। যদি না হতো তখন আমরা করতাম, কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স যদি না হতো। স্যার হাইড্রোজেন ব্যালেন্সিং এর রুলটা বলনি। না, বলিনি তো, আমি আসছি আবার এক্সাম্পলে। হাইড্রোজেন ব্যালেন্স না হলে হ্যাঁ তখন বলছি। তার মানে কিছু রিঅ্যাকশনে অটোমেটিক্যালি হাইড্রোজেন ব্যালেন্স হয়ে যাবে। আগে তো এটা হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, মানে তুই এটা কিন্তু রুল, মানে আগে অক্সিজেনকে করব, অক্সিজেন করার পরে চেক করব হাইড্রোজেন। ইফ নট ব্যালেন্সড দেন আবার হাইড্রোজেনের রুলটাই ঢুকবে। ঠিক আছে? হ্যাঁ, এই অক্সিজেনের যে ব্যালেন্সিংটা দেখছিস, এই যে এই ব্যালেন্সিং এর রুলটার থেকে ওই আয়ন ইলেকট্রন মেথডেও সেম। ওটার খালি স্টার্টিংটা একটু আলাদা, তারপর থেকে বাকি সব সেম। ঠিক আছে, এই অক্সিজেনের তারপরে হাইড্রোজেনের এইগুলো রুলগুলো আর পুরো দুটোরই সেম হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল, এটা কমপ্লিট। এবার একটা রিঅ্যাকশন লেখ। এবার যে রিঅ্যাকশনটা লিখবো এখানে দেখ হাইড্রোজেন ব্যালেন্সিং দরকার থাকতে পারে। ঠিক আছে, দেখ রিঅ্যাকশনটা কি লিখছি দেখ, ZnNO3 minus Zn2 plus plus NH4 plus। এবার পাশে ব্র্যাকেটে একটু লিখে দে, পাশে ব্র্যাকেটে লেখ ইন অ্যাসিডিক মিডিয়াম, ইন অ্যাসিডিক মিডিয়াম। আচ্ছা, আমি দেখবি তোদের ওই যে অক্সিডেশন নাম্বার বার করতে দিলাম ওই জন্য প্লাস মাইনাসে দিয়েছিলাম দুটো। তো ফসফেটেরটা কেউ বলতে পারবি কত এসেছিল? ফসফেট PO4 3 মাইনাস প্লাস 5 কি করে এসছে বুঝতে পেরেছিস? তাহলে লাইক দ্যাট এইখানে নাইট্রোজেন গুলো বার করতে পারবি সবাই। ফসফেটের PO4 3 মাইনাস, ফসফরাস উইল বি 5 প্লাস 5। সো ওরকম সিমিলারলি তাহলে এইখান থেকে আমাদের ফার্স্ট স্টেপের অক্সিডেশন স্টেট গুলো, এটা হচ্ছে স্কেলিটন ইকুয়েশন। স্কেলিটন ইকুয়েশন হয়ে গেল। এবার দেখ তোকে আয়নিক ইকুয়েশন দিয়েছে, মলিকুলার ইকুয়েশন দেয়নি, আয়নিক ইকুয়েশন দিয়েছে। তো জিঙ্ক ইজ ইন ফ্রি স্টেট, সো ইট উইল বি 0। আচ্ছা, নাইট্রোজেন মুখে মুখে বলতে পারবি কেউ এটা কত হবে? নাইট্রোজেন -7 -7 কোথা থেকে? ভালো করে দেখ, নাইট্রোজেন সরি বলে হ্যাঁ, নাইট্রোজেন X, অক্সিজেন হচ্ছে 3 into -2, that is -6 equal to -1। এই যে ওভারঅল চার্জ ইজ -1, so X will be +5। so nitrogen is in +5 state, অক্সিজেন হচ্ছে -2। আচ্ছা, Zn দেখ Zn দেখ অটোমেটিক্যালি লেখাই রয়েছে 2+, তো Zn2+ লেখাই রয়েছে, তোরা আলাদা করে কিছু করার নেই। আচ্ছা, NH4+, so nitrogen is in -3
Ayushi, Yes, sir. nitrogen is in calculate. -3 होगा. -3. So nitrogen -3, hydrogen +1. Done. আচ্ছা নেহা লোকেট কর। The atoms undergo oxidation আর সায়ন বলবি atom undergoes reduction. লোকেট কর। নেহা বল আগে oxidation। Zn আর Zn2 plus রাইট, তাহলে এখান থেকে এটা করে দে। তাহলে এবার কি লিখবি? অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2। আচ্ছা এখানে দেখ আমরা পার অ্যাটম লিখছি না, লিখলেও যা না লিখলেও তাই, কেন হচ্ছে সেটা দেখে নে একটু। এখানেও দেখ জেডেনও একটা আছে, নাইট্রোজেনও একটা আছে, মানে একটাই আছে। হ্যাঁ এখানে ওই প্রবলেমটা ফেস করতে হবে না তোদের। আচ্ছা সায়ন বল এবার। স্যার নাইট্রোজেন -2 মানে দুটো কমবে, ডিক্রিজ করে বাই বল, 2। ঠিক করে বল, নাহলে তো এবার ক্লাস 5 এর ম্যাথস বই Nine. করতে হবে তোকে, ভালো করে দেখ। ও +5 +5 2 Decrease by -3। 8. হ্যাঁ রাইট, তাহলে ডিক্রিজ অক্সিডেশন বাই 8। হ্যাঁ অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 8। অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 8, আর এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই 2 পার অ্যাটম, এটাও পার অ্যাটম। ক্লিয়ার সবার? কোনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে? ক্রস মাল্টিপ্লিকেশন। 2 টাকে 4 দিয়ে। তাহলে দিস ইজ 4, দিস ইজ 1, তাহলে Zn হয়ে যাচ্ছে 4, তাই তো? তাহলে 4Zn প্লাস NO3 মাইনাস গিভিং Zn2 প্লাস প্লাস NH4 প্লাস, এতটা হলো। নাও এবার কি বলেছিল, নেক্সট রুল কি ছিল? আয়ুষী অ্যাপ্লাই দ্য নেক্সট রুল। হ্যাঁ অ্যাপ্লাই দ্য নেক্সট রুল। Cross multiplication done. So after this, next rule. बैलेंस करेंगे. Balance all other atoms except hydrogen and oxygen. So balance it. What to do? Just see this 4Zn. So Zn is not balanced. So we have to multiply 4. 4 हो जाएगा, तो nitrogen 1, here nitrogen is 1. So nitrogen already balanced, right? Now next, balancing of oxygen or hydrogen. অর্কজিৎ বল। অক্সিজেন কি করতে হবে? 3টে ওয়াটার মলিকিউল অ্যাড করে দেবো। ফ্রম উইচ মানে at which side? The product side এ। প্রোডাক্ট সাইড। কটা? 3টে। হ্যাঁ স্যার, রাইট হ্যান্ড সাইড 3টে। করে ফেল। So add same number of water molecules on the side deficient in oxygen. So দেখ এখানে হচ্ছে oxygen 3, there is nothing. So that's why 3 molecules of water are added to the product side. Done. এবার দেখ ওটা চেঞ্জ করাতে, এবার হাইড্রোজেন কাউন্ট কর। হাইড্রোজেন কি সেম আছে না নেই? স্যার নেই। নেই। এবার আবার রুলের যে গ্যাপটা রেখেছিলিস ওখানে চলে যা। ঠিক আছে, এবার রুলের ওই গ্যাপটাতে হেডিংটা কর ব্যালেন্সিং অফ হাইড্রোজেন অ্যাটম। ব্যালেন্সিং অফ হাইড্রোজেন অ্যাটম। তো নাম্বার 1 ইন অ্যাসিডিক মিডিয়াম, ওই জন্য দেখ এখানে মেনশন করা রয়েছে ইন অ্যাসিডিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে আবার আলাদা রুল, লেখ নিচে ইন অ্যাসিডিক মিডিয়াম। H plus ion add করে। হ্যাঁ তাহলে লেখ ইন অ্যাসিডিক মিডিয়াম, লেখ add same number of H plus ion, add same number of H plus ion for each hydrogen atom
on the side deficient in hydrogen atoms. তাহলে হাইড্রোজেন ডেফিসিয়েন্ট সাইডে সেম নাম্বার অফ H প্লাস অ্যাড হবে, বিকজ পাশে তোকে কি দেওয়া রয়েছে দেখ, ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম মানে এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড হচ্ছে। তো অ্যাসিড মানেই কি আয়ন দেয়, অ্যাসিড মানেই কি আয়ন দেবে, H প্লাস আয়ন। তার মানে অ্যাকচুয়ালি এই রিঅ্যাকশনটাই H প্লাস আয়ন ডোনারটা হচ্ছে ওই অ্যাসিডটা, ঠিক আছে? তাহলে at same number of H plus ion for each hydrogen atom on the side deficient in hydrogen atoms. তাহলে নেহা বল কটা হাইড্রোজেন অ্যাটম কোন দিকে অ্যাড হবে? বল, শোনা যাচ্ছে না। হ্যালো, কটা হাইড্রোজেন অ্যাটম অ্যাড হবে? কোন দিকে আর কটা? হাউ মেনি? In which side and how many? বল, রুলটা দেখ ভালো করে, রুলটা দেখ। at same number of H plus ion for each hydrogen atom on the side deficient in hydrogen atoms. তাহলে আগে তোকে দেখ এখানে কটা হাইড্রোজেন হচ্ছে, টোটাল প্রোডাক্ট সাইডে কটা হাইড্রোজেন রয়েছে? 10 হাইড্রোজেন অ্যাটমস আর দেয়ার এক্সট্রা। তো এখানে তো নেই, তাহলে এখানে কটা H প্লাস অ্যাড হবে রিঅ্যাকট্যান্ট সাইডে? 10, তো প্লাস 10 H প্লাস, প্লাস 10 H প্লাস। ফুল রিঅ্যাকশনটা তাহলে কি হলো, কমপ্লিট রিঅ্যাকশনটা তাহলে লিখে দাও নিচে, 4Zn plus NO3 minus plus 10H plus giving 4Zn2 plus NH4 plus 3H2. হয়েছে? হ্যাঁ স্যার। এবার বেসিক মিডিয়ামের রুলটা না একটু লিখে নেবে। বেসিক মিডিয়ামের রুলটা একটু লিখে নে সবাই। ওই হাইড্রোজেনের ওটাতে বেসিক মিডিয়ামের রুলটা লিখে রাখ। যদি বেসিক মিডিয়াম পাশে দেওয়া থাকে তখন কি করবে, তাহলে ইন বেসিক মিডিয়াম, ওখানে নিচে নাম্বারে ইন বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম অ্যাকচুয়ালি কি হচ্ছে দা, আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখ। তাহলে ধর এইখানে H প্লাস অ্যাড এক্সট্রা, মানে এখানে হাইড্রোজেন এক্সট্রা রয়েছে প্রোডাক্ট সাইড। সো হাইড্রোজেন এক্সেস ইন এনি অফ দিস টু সাইডস। আর অ্যালকালাইন মিডিয়াম কি ডোনেট করে, H প্লাস ডোনেট করবে না OH মাইনাস আয়ন ডোনেট করবে? অ্যালকালাইন মিডিয়াম donates what, OH minus or H plus? OH minus. OH minus, hydroxyl ion. So we will add the same number of OH minus ion on the side, ঠিক আছে, that is which is excess in hydrogen atom. তাহলে হাইড্রোজেন অ্যাটম যে সাইডটাতে তোর ম্যাক্স মানে এক্সেস অ্যামাউন্টে থাকবে সেই সাইডে কি অ্যাড করব, OH। এবার এটার কেমিস্ট্রিটা দেখ, H প্লাস এন্ড OH যখন কম্বাইন করে কি ফর্ম করে, ওয়াটার। তাহলে আমরা এই সাইডে কি অ্যাড করব, অন দ্য সাইড ডেফিশিয়েন্ট ইন হাইড্রোজেন সেম নাম্বার অফ ওয়াটার। ক্লিয়ার? তাহলে পুরো রুলটা দেখ কি হচ্ছে, তাহলে উই উইল অ্যাড সেম নাম্বার অফ, কতগুলো ওয়াটার মানে কি? একটা H প্লাস আর একটা OH মাইনাস আয়ন কম্বাইন করলে কটা ওয়াটার হয়? একটাই তো ওয়াটার হবে। এবার ধর যে সাইডে H প্লাস আয়ন ধর 5টা এক্সেস ছিল, 5টা হাইড্রোজেন এক্সেস, তো সেই সাইডে আমরা কি করব, সেম নাম্বার অফ OH অ্যাড করব। 5টা ওয়াটার মলিকিউল অ্যাড করব এই সাইড? না, আগে OH অ্যাড করব,
আগে OH add হলো, এবার হ্যাঁ, হ্যাঁ। same number of H plus and OH minus will combine to form same number of water. তো এবার রুলটা লেখ, এবার বুঝতে পারবি। লেখ এটা, ঠিক আছে, ইন বেসিক মিডিয়াম। তাহলে add an equal number of hydroxy lines on the hydrogen excess side and add a water molecule for each hydrogen atom. Add a water molecule for each hydrogen atom on the side deficient in hydrogen atoms. ঠিক আছে, তার মানে হাইড্রোক্সিলটা অ্যাকচুয়ালি অ্যাড করছি হলো অন দ্য সাইড এক্সেস ইন হাইড্রোজেন, আর ওয়াটারটা অ্যাড করছি For each hydrogen atom. হ্যাঁ, ফর ইচ হাইড্রোজেন অ্যাটম অন দ্য সাইড ডেফিসিয়েন্ট ইন হাইড্রোজেন অ্যাটমস। মানে জিনিস, হ্যাঁ বল। স্যার এক্সেস সাইডটা অ্যাড করছি ওয়াটার পাওয়ার জন্য, এক্সেস সাইডটায় মানে যেদিকে হাইড্রোজেন এক্সেস আছে সেদিকে আমরা OH অ্যাড করছি, তো ওটা কেন করছি? হ্যাঁ, ওই যে সেম নাম্বার অফ ওয়াটার ব্যালেন্স হবে, মানে অ্যাসিড প্লাস বেস, অ্যাসিডিক হাইড্রোজেন প্লাস বেস, মানে অ্যাসিড প্লাস বেস রিঅ্যাকশন করে তোকে কি দেবে? ওয়াটার দেবে। তো হুম, তাহলে এখানে সেম নাম্বার অফ H প্লাস আর OH মাইনাস কম্বাইন করলে তো সেম নাম্বার অফ ওয়াটার দেবে। তিন নম্বর ওয়াটার, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক মিডিয়ামে। ঠিক আছে, অ্যালকালাইন মিডিয়ামে যখন হবে তখন অক্সিজেন বা এগুলো সব আগে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো এরকম একটা লেগে পড়ে একটা বেসিক মিডিয়ামের পড়ুন রিঅ্যাকশনটা দেখ, CrO4 2 মাইনাস CrO4, এটা হচ্ছে ক্রোমেট, ঠিক আছে, SO3 2 মাইনাস সালফাইড গিভিং CrOH হোল 4 মাইনাস বাইরে, পুরোটার বাইরে, প্লাস SO4 2 মাইনাস। আচ্ছা, এটা বেশি টাইম নেই তো আমি তাই জন্য একটু হেল্প করে দিচ্ছি অক্সিডেশন নাম্বার গুলোতে তাড়াতাড়ি। ক্রোমিয়াম কি হবে? +6, অক্সিজেন -2। এগুলো কিন্তু তোরা বাড়িতে এবারে অক্সিডেশন নাম্বার গুলো প্র্যাকটিস করবি কিভাবে বের হচ্ছে। এটা প্র্যাকটিস, এইটা ছাড়া কিন্তু কোনো ব্যালেন্সিং ই করতে পারবি না। +6 -2, তো সালফার ইজ ইন, এখানে কততে আছে? সালফার +4, +4 অক্সিজেন -2। আচ্ছা, ক্রোমিয়াম +3, এটা এবার কি করে আসছে দেখ, ক্রোমিয়াম X, ইচ OH হাইড্রোক্সিল আয়ন হচ্ছে -1, তাহলে 4 হাইড্রোক্সিল আয়ন আর देयर and overall charge is -1, so X will be +3, তাহলে ক্রোমিয়াম হচ্ছে +3 হয়ে গেল। আচ্ছা, এখানে OH এর যেটা আছে OH, তো ওখানে তো জানি আমরা অক্সিজেন হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1। আচ্ছা, এইখানে সালফার SO4 এর সালফার কততে আছে দেখ, SO4 2 মাইনাসে +6, তাহলে +6 -2, তাহলে আগে লোকেট কর। তাহলে ক্রোমিয়াম +6 to +3 and সালফার +4 to +6। এটা ক্লিয়ার কিনা দেখ, এইটুকুনি সবার লোকেট করলাম। +6, তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই +3 পার অ্যাটম, ঠিক আছে, ফর ইচ অ্যাটম। আর এখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস বাই +2 পার অ্যাটম। এখানে 2 এর কোনো কাজ নেই, মানে 2 করার দরকার নেই আমার, বিকজ একটা করেই আছে দেখ। তাহলে কোনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? ক্রস মাল্টিপ্লিকেশন, ডিক্রিজটাকে ইনটু 2 আর ইনক্রিজটাকে ইনটু 3। তাহলে দেখ রিঅ্যাকশন, তাহলে এটার সাথে 2 ইনটু হবে আর SO3 এর সাথে 3 ইনটু হবে, তার মানে 2 CrO4 প্লাস 3 SO3 2 মাইনাস, এখানে 2 মাইনাস আছে,
giving CrOH whole 4 minus 1 plus SO4 2 minus. Next rule কি ছিল? Except hydrogen and oxygen, all other atoms must be balanced. Then 2 chromium is there, 2 chromium atoms are there, so you have to multiply 2 for 2 chromium. Sulfur, 3 sulfur atoms are there, so you have to multiply 3. Done. এবার except hydrogen and oxygen done. এবার আচ্ছা এই রিঅ্যাকশনটা কিন্তু ইন অ্যালকালাইন মিডিয়াম ছিল, হ্যাঁ ওটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা একটু লিখে নিস সাইডে, ইন অ্যালকালাইন মিডিয়াম, এটা কোশ্চেনে দেওয়া থাকে। আচ্ছা এবার বল, নেক্সট বল, যে পারবি বল কি করতে হবে ফার্স্ট। অক্সিজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্সের দুদিকে আগে কাউন্ট করে নে কোন দিকে কটা অক্সিজেন আছে। স্যার লেফট সাইডে 17 আছে। তারা অন্যদের ওদের বলতে দে, অন্যরা বল তাড়াতাড়ি। অক্সিজেন টোটাল কাউন্ট কর এদিকে। নেহা বল অক্সিজেন রিঅ্যাকট্যান্ট বল, তাড়াতাড়ি বল, নাহলে এটা শেষ হয়ে যাবে মিটিংটা। अनम्यूट করে তাড়াতাড়ি বল। रिएक्टेंट में 17 है। रिएक्टेंट साइड में 17 हाँ 17। प्रोडक्ट साइड में 20 का ना 20। 4 2 is 8 and 3 4 is 12, so 20, and in the reactant side 17, so we have to add what? এটা 17 অক্সিজেন, এখানে হচ্ছে 20 অক্সিজেন, তাহলে কি করতে হবে নেক্সট স্টেপ? इनके वाटर मॉलिक्यूल ऐड करो। হ্যাঁ তাহলে 3 water रिएक्टेंट molecules, साइड 3 water molecules are added to the side deficient in oxygen atoms। তাহলে এখানে ছিল 20, এখানে 17, তাহলে এইদিকে তিনটে অক্সিজেন ডেফিসিয়েন্সি রয়েছে, তো কি করলাম অ্যাড 3 ওয়াটার মলিকিউলস। এবারে এই অ্যাড করার পরে হাইড্রোজেন কাউন্ট করে, এবার হাইড্রোজেনের কি কন্ডিশন দেখ। 6 হাইড্রোজেন অ্যাটমস, এখানে কটা আছে 8, তাহলে কোন দিকে বেশি রয়েছে? এইদিকে এক্সেস, তাহলে এক্সেস সাইডে কি অ্যাড করছিলাম? এক্সেস সাইডে OH মাইনাস কটা হবে, তাহলে কটা ওইচ অ্যাড করব? ওইচ কটা অ্যাড করব? 8 2 ওইচ, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, তার মানে এখানে হচ্ছে এক্সেস হচ্ছে 2 হাইড্রোজেন অ্যাটমস এক্সেস, তাহলে যেদিকে এক্সেস থাকবে তাহলে 2 OH মাইনাস, আর এই সাইডে আবার 2 ওয়াটার। ভালো করে দেখ, এখানে 2 OH মাইনাস, এইদিকে হচ্ছে 2 ওয়াটার। এবার কম্বাইন করে, এবার ফাইনালি লেখ, তাহলে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো দেখ। তাহলে 2 CrO4 2 মাইনাস প্লাস 3 SO3 2 মাইনাস প্লাস 5 H2O গিভিং 2 CrOH whole 4 প্লাস। স্যার এদিকে আবার 2H2O কেন হলো? হাইড্রোজেনেরটা কমপ্লিট কোথায় হলো? হাইড্রোজেনের অ্যালকালাইন মিডিয়ামের রুলটা দেখ, যেদিকে হাইড্রোজেন এক্সেস সেই দিকে সেম নাম্বার অফ ওএইচ, আর অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটারটাকে অ্যাড করবে। হাইড্রোজেনের রুলটা দেখ, রুলটা দেখলেই বুঝতে পারবি। হাইড্রোজেনের বেসিক মিডিয়ামের রুলটা দেখ, এই ওয়াটারটা তো এসে অক্সিজেন ব্যালেন্সের জন্য, 3 ওয়াটার 3H2O যেটা ছিল ওটা তো অক্সিজেন ব্যালেন্সের। এবার হাইড্রোজেন ব্যালেন্সের রুলটা ছিল তো, ওই রুলটা ফলো কর, রুলেই তো লেখা রয়েছে যেদিকে H প্লাস সেইদিকে OH মাইনাস সেম নাম্বার, আর অপোজিট সাইডে সেম নাম্বার অফ ওয়াটার। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। দেখ সবকটা দেখিয়ে দিয়েছি, অ্যালকালাইন মিডিয়াম, নরমাল মিডিয়াম, আর তোর অ্যাসিডিক মিডিয়াম। আর আয়ন ইলেকট্রন মেথড তোরা করে নিতে পারবি বুঝে, স্কুলে বুঝেছিস? স্যার ওটাতে হাফ হাফ করে করছিল, অক্সিডেশন হাফ করে রিডাকশন হাফ। হ্যাঁ ওখানে অ্যাকচুয়ালি পুরো স্কেলিটন ইকুয়েশন লিখতে হয় না, জাস্ট যে অ্যাটম গুলো অক্সিডেশন আর রিডাকশনে যাবে সেই অ্যাটম গুলোকে আলাদা আলাদা করে দুটো হাফে পাঠিয়ে দিবি। অক্সিডেশন হাফ রিডাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, দুটো রিঅ্যাকশনকে ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করবি। এবার ব্যালেন্সের পরে ইলেকট্রন ব্যালেন্স আছে, ওই ইলেকট্রন ব্যালেন্সটা বুঝতে হবে, কিন্তু ওটা একটা ক্লাসে এতগুলো
মানে পসিবল না, হবে না ওরকম ভাবে। তো ওটা স্যার ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, তো দেখে নিয়ে তাহলে দেখে নিয়ে কর। আর আমি এইটা তো হয়ে গেল, এইটা তো পারবি। আর অক্সিডেশন নাম্বার বার করা গুলো প্র্যাকটিস কর। আর অ্যাকচুয়ালি ওই যে অক্সিডেশন যেটা আছে তোর ওই আয়ন ইলেকট্রন মেথডে ফার্স্টের খালি 2-3টে স্টেপ একটু আলাদা, যখন ওই যে সেপারেট হয়ে গেল তারপর থেকে কিন্তু সেম। আর এখানে যেটা নতুন একটা জিনিস আসবে দেখে নে, মানে আয়ন ইলেকট্রন মেথডের এই জিনিসটা একটুখানি বুঝে নে। ধর ওই যে ইলেকট্রন যখন ধর ব্যালেন্স হবে, এই যে হাফ রিঅ্যাকশন করে দিলি, তো হাফ রিঅ্যাকশন করার পরে ইলেকট্রনটা কাউন্ট করবো কি করে? ইলেকট্রন কাউন্টিংটা দেখ ইজি। ধর Cr2O7 2-, ক্লিয়ার? এখান থেকে ধর ক্রোমিয়াম 3+ গেছে, শুধু এইটুকুনি লিখতে হবে। তো এটা আগে বল অক্সিডেশন না রিডাকশন হয়েছে? রিডাকশন হয়েছে, +6 to +3। দেখে নে একটু, নেহা তোরা তিনজন দেখে নে, কারণ এটা তো আমি পরে আবার করাবোই। তোরা তিনজনে একটু ভালো করে বুঝে নে, তাহলেই হবে। Cr +6 থেকে +3, তাহলে তোদের অ্যাপারেন্টলি দেখে অক্সিডেশন নাম্বার চেঞ্জটা কত মনে হচ্ছে? 3। বাট হ্যাঁ 3 মনে হচ্ছে, বাট এখানে ভালো করে দেখ, যখন তুই এই অ্যাটমটাকে করবি, এই যে 3 যেটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে ফর ইচ ক্রোমিয়াম, বাট এখানে ক্রোমিয়াম আছে কটা? দুটো আছে। তাহলে অ্যাকচুয়াল টোটাল ইলেকট্রন ট্রান্সফার তাহলে অ্যাকচুয়াল কত হবে? টোটাল ইলেকট্রন ট্রান্সফারটা অ্যাকচুয়ালি কত হবে? 6। 3 আর 3 এ কত হয়? 6। তাহলে হ্যাঁ, তাহলে ওইটা কিভাবে লিখবি? তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস বাই 3 ফর ইচ অ্যাটম, therefore decreases by 6 for 2 atoms। তার মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তো 6 নট 3। তাহলে এখান থেকে কিন্তু তোর মাইনাস মানে +3 ইলেকট্রন হবে, ঠিক আছে? তার মানে 6টা ইলেকট্রন নিয়েছে, 3টে না, +6 ইলেকট্রন হবে।